গ্রো লাইফের আজকের এপিসোডে থাকছে ক্যাটেল ফিশ বোন সংরক্ষণের নিয়ম এবং এটা পাখিকে দেওয়ার নিয়ম কি এই ব্যাপারে বিস্তারিত। অনেকে আছেন আমাদের কাছ থেকে ক্যাটেল ফিশ সংগ্রহ করেন এবং কেনার সময় চিন্তা করেন যে এটা আসলে সংরক্ষণ করা যায় কিনা বা কয়দিন রাখা যায়। দেখেন এখানে যে ক্যাটেল ফিশগুলো দেখছেন এগুলো হালকা ভিজা ভিজা, কারণ কেনার সময় কিন্তু এগুলো এভাবেই আসে এবং পরবর্তীতে এগুলোকে প্রসেস করে আমরা আপনাদের কাছে পাঠাই। দেখতে পাচ্ছেন এই যে ক্যাটেল ফিশটা, এগুলো মূলত আমরা বিক্রি করি। এইটা এইরকম বড় সাইজের গুলোর দাম হচ্ছে 50 টাকা, আর ছোটোগুলো 30 টাকা দামের আছে। তো এই ক্যাটেল ফিশগুলোকে কিভাবে সংরক্ষণ করতে হয় আর এটা কিভাবে পাখিকে দিতে হয় আজকে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো এবং পাখিকে প্র্যাকটিক্যালি দিয়ে আপনাদের দেখাবো কিভাবে তারা এটা খাচ্ছে আর আপনি কিভাবে দিবেন। আসুন শুরু করি। দেখুন, এই ক্যাটেল ফিশগুলোকে সংরক্ষণের জন্য প্রথমে আমাদের এদের সম্পূর্ণ রোদে শুকিয়ে কড়কড়া করে নিতে হবে। একটু একটু ভিজা ভাব এখনো রয়ে গেছে, আমি যদিও এটাকে রোদে দিয়েছি। দেখতে পাচ্ছেন এটাকে আমি একটা সালার উপর বিছিয়ে পুরোপুরি রোদে দিয়ে রাখছি এবং এটা মোটামুটি 2 দিনের মতো আমাকে এরকম ভালোভাবে শুকিয়ে দিতে হবে। তাহলে এটা আপনি যখন নেবেন মোটামুটি 1 বছর পর্যন্ত কোনো কিছু না করেই সংরক্ষণ করতে পারবেন। আর যদি 1 বছরের বেশি সংরক্ষণ করতে চান তাহলে আপনাকে জাস্ট 6 মাস পর পর একদিন করে রোদে দিলেই এই জিনিসগুলো সংরক্ষিত থাকবে, নষ্ট হবে না। আমি আপনাদের সাইজগুলো দেখাই। বেশ ভালো সাইজের কিছু বোন আসছে, যারা এর আগে বড়গুলো পান নাই তারা সংগ্রহ করতে পারেন। এই কয়েকদিন আগে আসছিল কিছু প্রোডাক্ট, কিন্তু সেগুলো সেল হয়ে গেছে। এটা আবার আনলাম। দেখেন এই বোনটাকে আমি আমার পাখিকে দিব এবং আপনাদের দেখাবো তারা এটা কিভাবে খায় আর আপনি কিভাবে খাঁচার মধ্যে পাখিকে ক্যাটেল ফিশ বোন দিবেন, সঠিক নিয়ম কি। দেখেন আমি খাঁচার মধ্যে আসলে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে দিয়েছি। এটা কিন্তু মানে প্রপার ওয়ে না, এভাবে নিচে দিয়ে রাখলে খাবে কিন্তু কিছু প্রবলেম হবে, সেটা আপনাদের বলছি। দেখেন পাখি কিন্তু ইন্টারেস্টেড, সেখানে আসলো, পা দিয়ে আঁচড় দিল এবং একটু একটু করে খাওয়ার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন? তো এইটা মূলত আসলে পাখি যে সিড মিক্স বা অন্যান্য খাবার যেভাবে খায় শাকসবজি ওইভাবে খাবে না, কিন্তু এটা হচ্ছে পাখির যখন শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হবে এবং তার ডিম পাড়ার জন্য, ডিম গঠনের জন্য, ডিমের যে খোসাটা এইটা তৈরি শক্ত করার জন্য যখন তার প্রয়োজন হবে তখন সে এই জিনিসটা খাবে এবং তার বডিতে ক্যালসিয়ামের ঘাটতি হলেই সে এটা খাবে। তো আপনার কাজ হচ্ছে অল টাইম এটা খাঁচার ভেতরে দিয়ে রাখা। এখন একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনি যদি এইভাবে এটাকে নিচে দিয়ে রাখেন খাঁচার মধ্যে, তাহলে পাখি যেটা করবে এটা দিয়ে খেলা করবে এবং এটাকে কুটি কুটি কেটে নষ্ট করে ফেলতে পারে। এই সমস্যাটা অ্যাভয়েড করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই ক্যাটেল ফিশ বোনটাকে খাঁচার একটা কর্নারে উপরের দিকে বেঁধে দিবেন। মানে এমন জায়গায় বাঁধবেন যাতে হচ্ছে গিয়ে পাখির যে পেরে খেতে একটু কষ্ট হয়, কারণ তার কাছে থাকলে সে ওটা নিয়ে খেলবে এবং নষ্ট করবে। যেহেতু দামি জিনিস ওইভাবে তো নষ্ট করতে দিতে পারি না আমরা। তো এই হচ্ছে ব্যাপারটা, এভাবে দিলে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি কাপড়ের কোনো দিবেন না, সুতা টোতা দিয়ে বাঁধবেন না। আপনি যেটাতে বাঁধবেন সেটা হচ্ছে লোহার তার অথবা কারেন্টের যে তারগুলো পাওয়া যায়, এটার ভেতরে যে তামা পাওয়া যায় তামার তার দিয়ে বাঁধবেন বা লোহার গুণা দিয়ে বাঁধবেন বা জিআই তার দিয়ে বাঁধবেন। এটা দিয়ে বাঁধলে যেটা হবে পাখি ছিঁড়তে পারবে না। আসলে আপনি যদি পাটের রশি বা প্লাস্টিকের রশি দিয়ে বাঁধেন তাহলে পাখি যে কাজটা করবে ও ঠোঁট দিয়ে ওইটা আগে ছেঁড়ার চেষ্টা করবে এবং ওইটা তার ঠোঁট যে পরিমাণ ধারালো সে খুব সহজে ছিঁড়ে ফেলতে পারবে। কিন্তু আপনি যদি এইভাবে দেন যে উপরে বেঁধে দিলেন এবং গুণা দিয়ে বেঁধে দিলেন, তাহলে আর সে এটাকে ছেঁড়ার তার কোনো অপশন থাকবে না। যদি আপনি আমার কাছ থেকে এই বড় বা ছোট সাইজের ক্যাটেল ফিশ বোনগুলো সংগ্রহ করতে চান তাহলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন, বা আপনার যদি যে কোনো পাখির জন্য যে কোনো ধরনের সিড মিক্সের প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। কম দামি বেশি দামি সব ধরনের সিড মিক্স এবং খাবার দাবারের সমস্ত আইটেম আমাদের কাছে আছে। উপরের নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে এবং এটা ফোন নাম্বার, এখানে কন্ট্যাক্ট করতে পারেন। প্রথম কমেন্ট এবং ডেসক্রিপশনে আমার সাথে যোগাযোগের লিঙ্ক দেওয়া আছে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।